আমরা এখন একটা নতুন ফাংশন সম্পর্কে আলোচনা করব উইথ রেসপেক্ট টু ইন্টিগ্রাল ডোমেন। ফাংশনটা হলো মাল্টিপ্লিকেটিভ নর্ম ফাংশন। ইন অ্যান ইন্টিগ্রাল ডোমেন। আমরা একটা সেট নিলাম ডি, এবং এই ডি হলো একটা ইন্টিগ্রাল ডোমেন। এবং আরেকটা সেট নিলাম যেটা হলো জেড, মানে ইন্টিজার সেট জেড, ইন্টিজার সেট। এবার আমরা মনে করলাম যে একটা ফাংশন আছে ফ্রম ডি টু জেড, এবং ফাংশনটা বলছি এন। নিশ্চয়ই তোমাদের ফাংশনের ডেফিনেশন জানা আছে। এন ইজ এ ফাংশন ফ্রম ডি টু জেড, অর্থাৎ ডি এর এলিমেন্টের কারেসপন্ডে আমরা জেডের একটা এলিমেন্ট পাবো। অর্থাৎ ডি এর মধ্যে যদি একটা এলিমেন্ট আলফা থাকে, তো তার কারেসপন্ডে অন্তপক্ষে একটা ইউনিক এলিমেন্ট আমরা পাচ্ছি জেডে, ধরো এ। অর্থাৎ এন অফ আলফা ইকুয়াল টু এ পাচ্ছি। এই এটা অবশ্যই জেডের এলিমেন্ট, অর্থাৎ এন অফ আলফা এটা জেডের এলিমেন্ট। অর্থাৎ এন ফাংশনটার ইমেজ হচ্ছে ইন্টিজার। এইবার এই ফাংশনটাকে আমরা নর্ম ফাংশন বলবো। কখন? অর্থাৎ এ ফাংশন n from d to z is said to be norm function if যদি তিনটে কন্ডিশন স্যাটিসফাই করে। এক নম্বর কন্ডিশন হলো যদি n of alpha is greater equal to 0 হয় for all alpha belongs to d। অর্থাৎ ইন্টিগ্রাল ডোমেনের যে কোনো এলিমেন্টের ইমেজ সবসময় গ্রেটার ইকুয়াল টু 0 হচ্ছে, অর্থাৎ নন নেগেটিভ হচ্ছে। 2 নম্বর কন্ডিশন, এন অফ আলফা ইকুয়াল টু 0 ইফ অ্যান্ড অনলি ইফ আলফা ইকুয়াল টু 0। অর্থাৎ যদি ইন্টিগ্রাল ডোমেনের সেটের কোনো এলিমেন্টের ইমেজ 0 হয়, এই 0টা হলো ইন্টিজার সেটের এলিমেন্ট, তাহলে কি হবে? আলফা ইকুয়াল টু 0 হবে। অর্থাৎ ইন্টিগ্রাল ডোমেনের এই 0টা হচ্ছে ডি এর এলিমেন্ট, অর্থাৎ এটা হলো 0 এলিমেন্ট। আবার যদি ডি এর এলিমেন্টটা 0 নেওয়া হয়, তাহলে সেই 0-র ইমেজটা 0 হবে। অর্থাৎ এই 0টা হলো ইন্টিজারের এলিমেন্ট। 3 নম্বর কন্ডিশন বলছে যে এন অফ আলফা বিটা ইকুয়াল টু এন অফ আলফা ইন্টু এন অফ বিটা ফর অল আলফা বিটা বিলংস টু ডি। এখানে ডোমেনের দুটো এলিমেন্টের গুণফলের ইমেজটা আলাদা আলাদাভাবে ইমেজের গুণফলের সঙ্গে সমান হচ্ছে। এই তিনটে কন্ডিশন যদি স্যাটিসফাই করে, তাহলেই আমরা বলছি ওই ফাংশনটাকে নর্ম ফাংশন। এবং যেহেতু এই কন্ডিশনটা স্যাটিসফাই করছে যে দুটো এলিমেন্টের গুণফলের নর্ম ফাংশনটা কী হচ্ছে? আলাদা আলাদাভাবে এলিমেন্টের নর্ম ফাংশনের গুণফলের সঙ্গে সমান হচ্ছে। এই জন্য এই নর্ম ফাংশনকে আমরা বলছি মাল্টিপ্লিকেটিভ নর্ম ফাংশন।
এবার এই মাল্টিপ্লিকেটিভ নর্ম ফাংশন সম্পর্কে আমরা একটা থিওরিম বলছি। থিওরিমটা হলো যে let D be an integral domain with multiplicative norm function n, then n of u equal to 1 where u is a unit in D. Proof. Let 1 be the unity element in D. তাহলে আমরা কি জানি যে 1 ইকুয়াল টু আমরা লিখতে পারবো 1 ইকুয়াল টু 1 ইন্টু 1 এবং ইউজিং 3 কন্ডিশন আমরা কি লিখতে পারবো যে n of 1 ইন্টু n of 1 ইকুয়াল টু n of 1. দিস ইমপ্লাইজ যে n of 1 যদি আমি কমন নেই থাকছে কি n of 1 minus 1 equal to 0. This implies যেহেতু n of 1 not equal to 0, কারণ কি যে 1 তো আর 0 নয়, একমাত্র 0 ইমেজে 0 হয়, তাহলে যেহেতু নট ইকুয়াল টু 0 এবং D যেহেতু ইন্টিগ্রাল ডোমেন তাহলে D হ্যাজ নো জিরো ডিভাইজার্স। তার মানে এখান থেকে আমরা বলতে পারছি যে n of 1 minus 1 equal to 0. n of 1 minus 1 equal to 0. This implies n of 1 equal to 1. এবার ধরলাম যে let u be a unit. u যদি ইউনিট হয় তাহলে there exists another element u inverse, যে u dot u inverse equal to 1 হবে। এবং ইউজিং আবার 3 নম্বর কন্ডিশন আমরা কি বলতে পারছি যে 1 ইকুয়াল টু n of 1, আমরা জানি n of 1 ইকুয়াল টু 1, এখানে আমরা প্রমাণ করলাম। এবার n of 1 ইকুয়াল টু আবার এই কন্ডিশন থেকে বলছি n of u ইন্টু n of u ইনভার্স। এবার যেহেতু n of u এগুলো সব ইমেজ, মানে এরা সব জেডের এলিমেন্ট, আর দুটো জেড মানে ইন্টিজার, দুটো ইন্টিজারের গুণফল 1, তাহলে কি হবে? অবশ্যই এর ভ্যালুটা 1 হবে। দিস ইমপ্লাইজ n of u equal to 1. Proved.